কি তোর বাচ্চাটার, বাংলা কি তোর বাচ্চাটার, বাংলা কি তোর বাচ্চাটার। দর্শক যেমন কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম জুলাই অক্টোবর পক্ষ থেকে থানা পর্যন্ত অবস্থান তারা অবস্থান করবে। দর্শক আজকে 1 জুলাই কোটা আন্দোলনের যেখান থেকে শুরু হয়েছিল সেই 1 জুলাই পালন করছে সবাই এবং জুলাই ঐক্যের পক্ষ থেকে এই 1 জুলাই পালন করতে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে। এর ভিতরে জুলাই ঐক্যের পক্ষ থেকে একটি মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে শাহবাগ থানা পর্যন্ত প্রদক্ষিণ করবে। এরপরে কিন্তু তারা সেখানে অবস্থান করবে এবং তারা যেটি বলছে যে তাদের যে দাবি জুলাই সনদ যেটি সেটি কিন্তু তারা খুব তাড়াতাড়ি চাচ্ছেন এবং এই জুলাই সনদের কারণেই কিন্তু তারা এই বলছে যে সরকারের যে সময়টি ছিল নির্ধারিত সময় কিন্তু শেষ এবং এই নির্ধারিত সময়ের পূর্বেই কিন্তু এই জুলাই সনদটি দেওয়ার কথা ছিল। আমি কে বলেছে আমরা শাহবাগ থানার সামনে দেখছিলাম যে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে তারা শাহবাগে থানা পার করতে না পারে। অর্থাৎ শাহবাগ থানার সামনে যে অবস্থানটি দেখা যাচ্ছে সেটি হলো যে আগে থেকে পুলিশের ব্যারিকেড দেওয়া রয়েছে এবং রমনা জোনের ডিসি তিনি কিন্তু নিজে উপস্থিত আছেন। এবং ব্যারিকেডটি খুলে দেওয়ার জন্য বলা হচ্ছে। ব্যারিকেডটি খুলে দিয়ে গেল তারা শাহবাগ থেকে তারা জাদুঘরের সামনে দিকে যাচ্ছেন যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে তারা শাহবাগ থানার সামনে অবস্থান করছেন এবং তারা জাদুঘরের সামনে অবস্থান করবেন। আগুন জ্বালাও একসাথে হাসিনার গতিতে। এখন তারা জাদুঘরের সামনে থেকে কথা বলবে, আপনাদেরকে সেটা শোনানোর চেষ্টা করছি। ভাই আরেকটু পিছিয়ে আসেন। সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের আজকে একটা বছর পূর্তি হয়েছে। আজকে একটা বছর পরে এসে আমাদেরকে হিসাব করাতে হচ্ছে আমরা কি চেয়েছিলাম আর কি পাইলাম। এই যে 2000 মানুষ জীবন দিয়েছে, এতগুলো মানুষ বন্ধুত্ব আত্মবরণ করেছে, এতগুলো মানুষের কুরবানির উপর দাঁড়িয়ে আমরা কি পাইলাম। আজকে একটা বছর পরেও রাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের যে জুলাইয়ের স্বীকৃতি, সেই স্বীকৃতি পাইলাম না। আমরা জুলাইতে কি করেছি? আন্দোলন করেছি নাকি হাঙ্গামা গ্যাঞ্জাম করেছি? এই প্রশ্ন উত্তর পাইলাম না আমরা এখন পর্যন্ত। আজকে আমরা জুলাইতে আমরা বলছি গণঅভ্যুত্থান, আমরা বলছি বিপ্লব, কিন্তু আজ থেকে 50 বছর পরে গিয়ে আমাদেরকে এই জন্য ধরা হবে তোমরা জুলাইতে ঝামেলা করেছিলে, তোমরা জুলাইতে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করেছিলে, এই বলে আমাদেরকে ধরা হবে। তার চাইতেও বড় কথা, এতগুলো মানুষ জীবন দিয়েছে, তাদের আমরা স্বীকৃতি কোথায়? তারা জীবন কেন দিয়েছে? তাদের জীবন কেন্দ্রিক বিভে যাবে? আমরা কি এটা মেনে নেব কোনোদিন? আমরা জুলাই ঐক্য থাকতে, জুলাই ঐক্য সক্রিয় থাকতে, জুলাই মাসের একটা বিপ্লবকে
পরিপূর্ণ বিপ্লবী রূপান্তর করতে যা করা প্রয়োজন ইনশাআল্লাহ জুলাই যুক্ত করবে। আজকের সমাবেশ থেকে, আজকের মার্চ পর জুলাই দিবস থেকে আমরা বলতে চাই, আমরা জুলাইকে আবারও পুনরুজ্জীবিত করতে যা কিছু করা প্রয়োজন আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা করব। কিন্তু কথা হচ্ছে, যারা এতগুলো শহীদের জীবনের উপর দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছে তাদের দায়িত্ববোধ কোথায়? আজকে আমরা দেখতে পাই সরকারের কিছু কিছু উপদেষ্টা ফেসবুকে লাল ফটো শেয়ার করছে, অর্থাৎ তারা লাল ফটো শেয়ার করার মাধ্যমেই জুলাই সম্পর্কে একটা আবেগ প্রকাশ করছে। কিন্তু তারা দায়িত্বপ্রাপ্ত, এখন তারা দায়িত্বশীল জায়গায় থেকে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দিয়ে কি তারা তাদের কাজ শেষ করতে পারে? আজকে একটা বছর পার হয়ে যাওয়ার পরেও জুলাই ঘোষণাপত্র, আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া